ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে বড় বড় পরীক্ষা করেছেন, বড় কঠিন কঠিন পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফালায়া দিল, ওই সময় ইব্রাহিমের জন্য বড় পরীক্ষা। ওই আগুন থেকে বাঁচানোর জন্য অনেক ফেরেশতা এসেছিল ইব্রাহিম নবীকে সাহায্য করার জন্য, কিন্তু ইব্রাহিম নবী বলে, না না, আমি তোমাদের কাছে সাহায্য চাইব না, আমি সাহায্য চাইব হলো আল্লাহর কাছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরীক্ষায় ফালায়া দিয়েছিলেন। 80 বছরে একটা সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, যে সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে যদি একটা সন্তান পাওয়া যায়, ওই সন্তানের প্রতি মায়া অত্যন্ত বেশি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জিলহজ মাসের 8 তারিখে স্বপ্ন দেখাইতেছেন রাতে। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আল্লাহর রাস্তায় তার যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিল। পরের দিন আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আবার আল্লাহ স্বপ্ন দেখাইতেছেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলো। আবার আল্লাহ স্বপ্ন দেখাইতেছেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। এইবার ইব্রাহিম নবীর আর বোঝার বাকি নাই, তার প্রিয় বস্তু হলো তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির কথা আল্লাহ বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। তখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স 8 বছর ছিল। ইব্রাহিম নবী এবার ইসমাঈল আলাইহিস সালামকে বলেন, বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। এইবার ইসমাঈল বলে, বাবা আপনি বলেন, কোনো সমস্যা নাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও বাবা, আমি স্বপ্ন দেখতেছি যে তোমাকে আমি কুরবানি করতেছি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম এক বাক্যে বললেন, বাবা, আপনি যা স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নটা বাস্তবায়ন করেন। আপনি আমাকে অবশ্যই ধৈর্যকারীদের মধ্যে আপনি পেয়ে যাবেন। ও বাবা, আমি অবশ্যই ধৈর্য ধরব। আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া তো বড় ভালো, আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া তো এটা সৌভাগ্যের বিষয় বাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম অনেক খুশি হয়ে গেলেন, তার সন্তান কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়েছে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গেলেন, যাওয়ার পর একটি ছুরি নিলেন, সঙ্গে নিলেন একটি রশি। এবার ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে মিনার পথে রওনা হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে যাইতেছেন, ইসমাঈল আলাইহিস সালাম পিছনে পিছনে যাইতেছেন। এইবার মানুষের বড় দুশমন শয়তান এইবার ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছেন। কিভাবে ধোঁকা দিচ্ছেন? বলে, এরে বালক, তোমার কি মাথার মধ্যে জ্ঞান নাই? তোমার কি কোনো বুদ্ধি নাই? তোমার কি কোনো বুদ্ধি নাই? তুমি কি কিচ্ছু বোঝো না? তোমার বাবা যে তোমাকে মিনার দিকে নিয়ে যাচ্ছে একমাত্র তোমাকে কুরবানি করার জন্য।
তোমাকে নিয়ে যাচ্ছে, তুমি কেন তোমার বাবার কথা শুনতেছো? এইবার ইসমাইল আলাইহিস সালাম শয়তানের কথা না শুনিয়া শয়তানকে তাড়ায়া দিল আর বলল, আল্লাহ তাআলার হুকুম অবশ্যই আমি মানব, এবং আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া এটা তো আরো অনেক ভালো বিষয়। এইভাবে 3 বার শয়তান ধোঁকা দিয়েছে, 3 বার ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে কঙ্কর মেরে তাড়ায়া দিয়েছেন। যখন এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে মিনা পর্বতে উঠে গেলেন, মিনার প্রান্তে উঠে গেলেন, ইসমাইল আলাইহিস সালামকে এইবার শোয়াইলেন, ছুরিটা নিলেন, নেওয়ার পরে এইবার ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে যখন রাখলেন, গর্দানের উপরে যখন রাখলেন, এইবার যখন ছুরিটা চালাইতেছেন কিন্তু ছুরি চলতেছে না, কারণ এটা ছিল একমাত্র আল্লাহ পাকের পরীক্ষা। এইবার ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, বাবা তুমি আমার জামাটা তোমার চোখে তুমি লাগাও, লাগিয়ে তুমি যদি ছুরি চালাও তাহলে তুমি কাজ করতে পারবে বাবা, কারণ আমাকে দেখা মাত্র তোমার দয়া লাগতেছে, এজন্য তুমি পারতিস না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের এইবার জামাটা চোখের মধ্যে বাঁধলেন, বাঁধার পরে এবার চেষ্টা করতেছেন, তারপরেও কাটতেছে না। ইসমাইল বললেন, বাবা ছুরিটা ভালো করে ধার দিয়ে নাও। ভালো করে ধার দিল ছুরিটা, তারপরে এবার চেষ্টা করতেছে, তারপরেও কাটতেছে না। মাথা বড় গরম। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে যখন চেষ্টা শুরু করলেন কিন্তু কোনোভাবেই কাটতেছে না। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া ওই জায়গায় দুম্বা তুমি শোয়া দাও। আল্লাহ আল্লাহ ইয়া মুবারাকু নাম হাই, আল্লাহ আল্লাহ আশুকি কা কাম হাই। জিব্রাইল সঙ্গে সঙ্গে চলে আসলেন জান্নাতে একটি দুম্বা নিয়ে, ইসমাইলকে সরায়া দিলেন, ওখানে দুম্বা শোয়া দিলেন। ইব্রাহিম এবার ছুরিটা চালাইছেন, দুম্বা কুরবানি হয়ে গেল। ইসমাইল এইবার ইসমাইলকে কুরবানি দিতে পারলো না। ইব্রাহিম নবী এইবার যখন জবাই করেছে মনে করেছে তার সন্তানকেই কুরবানি দিয়েছে, কিন্তু না না, যখন চোখটা এবার কাপড় যখন চোখ থেকে যখন সরাইলো, দেখে চাকুর নিচে দুম্বা রয়েছে আর তার সন্তান ইসমাইল দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করেছেন, আমি ইব্রাহিমও ভালো করে জানি, এজন্য আমি পরীক্ষায় দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমি পরীক্ষার জন্য প্রস্তুত ছিলাম, এজন্য আমি পরীক্ষার জন্য প্রস্তুত ছিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পরীক্ষায় পাশ করলেন রে বাবা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন ইব্রাহিমের উপর, ও ইব্রাহিম আজকে থেকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আর মানুষ কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই আমি আল্লাহ যেই চতুষ্পদ জন্তু যে আমি আল্লাহ দুনিয়ার বুকে সৃষ্টি করেছি, এই চতুষ্পদ জন্তুকে যদি কুরবানি দেওয়া হয় তাহলে আমি আল্লাহ কুরবানি কবুল করে নিব। ও ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছো, আর মানুষ কুরবানি দেওয়া লাগবে না, আজকে থেকে পশু কুরবানি দিলেই কুরবানির নেকি আমি আল্লাহ বান্দার আমল নামায় দিয়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা নিয়ামত বরকত আমাদেরকে দান করেছেন। আজকে কুরবানি আমরা অনেকে সমর্থ থাকা সত্ত্বেও আমরা কুরবানি দেই না, বড়ই আফসোসের বিষয়। যাদের সমর্থ নাই তাদের কথা ভিন্ন, কিন্তু সমর্থ আপনার রয়েছে তারপরেও যদি আপনি কুরবানি না দেন, এটা বড়ই দুঃখজনক। আগের জামানায় কুরবানি হতো, পাহাড়ের উপর জন্তু রাখা হইতো,
যার জন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দ্বারা পুড়ে দিবে তার কুরবানি কবুল হইতো। সে হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া করেছেন, মায়া করেছেন। আমরা কুরবানি দেই এবং এই কুরবানির গোশতটা আমরা নিজেরা খেতে পারি, কিন্তু আগের জামানার নবীরা তাদের কুরবানির গোশত খেতে পারতো না, আল্লাহ তাআলা আগুন দ্বারা পুড়ে দিত। এজন্য আমরা কুরবানি ঈদ যখন আসবে এই ঈদ আমরা সঠিকভাবে আদায় করব, পালন করব এবং আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে যেন কবুল করে নেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।